আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনের 6টি খারাপ অভ্যাস যা আমাদের জীবনকে উন্নতি করতে দেয় না বা আমাদের স্বাস্থ্যহানি করে। এই 6টা অভ্যাস মোটামুটি সবার মাঝে আছে। 6টা অভ্যাস বা কম বেশি হতে পারে। আমি মোটামুটি 6টা বিষয় উল্লেখ করব। এই 6টা বিষয় যদি আপনার এড়িয়ে চলতে পারেন, জীবনে কিছু করতে পারবেন। নাম্বার 1, সারাদিন মোবাইল চালানো। আমরা প্রত্যেকেই একবার যদি হাতে মোবাইলটা নিতে পারি আর যদি ইন্টারনেট সংযোগটা থাকে, তাহলে আমরা এই যে মোবাইল চালানো শুরু করি, একটানা 3 ঘন্টা 4 ঘন্টা এইভাবে আমাদের সময় চলে যায়। আর এইভাবে যদি আমরা হিসাব করি সারাদিনে কত ঘন্টা আমরা সময় ব্যয় করতেছি শুধু মোবাইল ইউজ করার জন্য, এটি হিসাব করলে দেখা যায় 8 থেকে 10 ঘন্টা আমরা শুধু মোবাইলের পিছনে ব্যয় করতেছি। আর আমাদের জীবনের 24 ঘন্টার মাঝে যদি আমরা 8-10 ঘন্টা মোবাইলের পিছনে ব্যয় করি, আমাদের থাকি আর কয় ঘন্টা? ওই বাকি সময় ঘুম, খাওয়া দাওয়া, গোসল এইভাবে আমাদের নষ্ট হয়ে যায়। দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা রাতে অনেক দেরি করে ঘুমাই। এটা আমি আপনি সকলেই, এখনকার যে ট্রেডিশন হয়ে গেছে এখনকার যুগে, সবাই আমরা এত রাত করে ঘুমাই। রাত 2টা 3টা আমরা কি করি? আমরা আড্ডা দিই, আমরা মোবাইলে গেম খেলি, বা বিভিন্নভাবে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াই। এইভাবে আমরা সময়টা নষ্ট করি। আর আমরা ঘুম থেকে উঠি কখন? সকাল 10টা 11টা 12টা। তো একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনি যদি রাত 2টার পরে ঘুমান বা 12টার পরে ঘুমান, আপনি যদি লেটলি উঠেন ঘুম থেকে, তখন আপনি ওই দিনটা আপনার কোনো কাজে আসবে না, আপনি কিছু করতেই পারবেন না, আপনার সারাটা দিন আপনার নষ্ট হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব, ইউরোপ আমেরিকার মতো দেশ, ওরা কি করে? ওরা সন্ধ্যার পর পর খাওয়া দাওয়া করে ওরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। যদিও ওই সকল দেশে রাত আর দিন সমান, কিন্তু ওদের ট্রেডিশন হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, আবার খুব তাড়াতাড়ি উঠে যাবে সকাল সকাল, ভোর সকাল। একটা কথা আছে না, সকালবেলার হাওয়া লাখ টাকার দাওয়া। তো আমরা রাতে যদি একটু আগে ঘুমাই আর সকালে আগে আগে উঠি, তাহলে আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো, ওই দিনটা কাজে লাগাইতে পারবো, আমাদের সময়টা নষ্ট হবে না। তৃতীয় যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা নিজের থেকে কখনো কিছু করার চেষ্টা করি না। আমরা সবাই চাকরির আশায় বসে থাকি, কখনো একটা চাকরি পাবো, তখন কিছু একটা আমরা করব। এতে কি হয়? আপনার শারীরিক মানসিকভাবে উভয়ভাবে আপনার একটা চাপ তৈরি হয়। যেমন আপনার বাপ মার কথা শুনতে হয়, পারিবারিকভাবে অনেকটা চাপ আসে, সবাই কাজ করতেছে, ইনকাম করতেছে, তুই কিছু করিস না। তো এটা না করে আপনার যা পারেন, সাথে আপনার সামনে যা আছে, যা রাস্তা আছে, ওইটাই আপনি করতে থাকেন। যেমন আপনার যদি রোজে কামলা দিতে হয়, আপনি কামলা দেন, সমস্যা কি? আপনি তো চাকরি আসা বসে থেকে কোনো লাভ নাই। আপনার কাছে 500 টাকা আছে, 500 টাকা নিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করেন, ফেরি করেন, আস্তে আস্তে উপর দিকে উঠেন। আপনার চেষ্টা থাকতে হবে। চেষ্টা যদি থাকে, আল্লাহ ছাড়া আপনাকে কেউ থামাতে পারবে না। তো চাকরির আশা না বসে থেকে আপনি যা পারেন তাই করেন, সময়টা বৃথায় কাটাবেন না, আপনি সময়টা কাজে লাগান। আমরা এই ভুলটা করি। আর চতুর্থ হচ্ছে আমরা অনেকেই অতিরিক্ত মদ্যপান করি, ধূমপান করি। ওই ধূমপান করার ফলে আমাদের মস্তিষ্ক ঠিক মতো কাজ করে না। আমাদের কখন কি করা দরকার, কখন কি বলা দরকার, এক মাথার মাঝে একটা অস্থিরতা কাজ করে। যারা মাদকাসক্ত সেবন করে বা বিড়ি সিগারেট এগুলা যারা বেশি বেশি গ্রহণ করে, ওদের মাঝে একটা অন্যরকম একটা থাকে, মাথার মাঝে একটা প্রেসার থাকে, অস্থির ভাব। আপনি কোথাও যায় কিছু করতে পারবেন না, এক জায়গায় স্থিরভাবে 5 মিনিট বসতে পারবেন না। তো আপনি যদি ভালো কিছু করতে চান, আপনার মাদকাসক্তি কমাইতে হবে, অথবা এটা যদি বাদ দিতে পারেন, এটা আপনার জন্য আরো বেশি ভালো। তো আমরা এই ভুলটা করি। 4 নম্বর ভুলটা হলো এটা। 5 নম্বর ভুল যেটা হচ্ছে, আমরা বই পড়ি না। যে ব্যক্তি যত বেশি সফল, সে দেখবেন যে তত বেশি বেশি বই পড়ে। কারণ বই পড়লে আপনাকে একা মনে হবে না। আপনি যতই একা থাকেন, আপনার কাছে মনে হবে যে আপনার সঙ্গী কেউ আছে। কারণ বই পড়ার নেশা যার আছে, সে ভালো কিছু করতে পারে, নিজে থেকে কিছু আবিষ্কারও করতে পারে, নিজে থেকে কিছু লিখতেও পারে, নিজে মোটিভেট হতে পারে, আরো 5 জন মোটিভেট করতে পারে। তো আমরা কি করব? বেশি বেশি বই পড়বো। যাদের বই পড়ার অভ্যাস নাই, ওরা বই পড়ার অভ্যাস করবেন। 6 নম্বর হচ্ছে, আমরা কিছু জানি আর না জানি ওই বিষয় নিয়ে আমরা অহেতুক কথাবার্তা বলি, আমরা তর্ক বিতর্কে আমরা জড়িয়ে যাই। আমরা যদি এই জিনিসটা না করি, ঠিক আছে, আমি যে জিনিসটা জানি আমি ওইটাই বলবো, আমি যেটা জানি না ওইটা নিয়ে আমার কথা বলার দরকার নাই। অহেতুক আমার কথা বলার দরকার কি? আর আরেকটা জিনিস, মনে করেন আপনি অতিরিক্ত কথা বলার দরকারই না, যতটুকু সম্ভব আপনি চুপ থাকেন। চুপ থাকা একটা ভালো একটা গুণ, ঠিক আছে। আপনি শুনেন বেশি, কথা বলেন কম। আপনার যেখানে কথা বলতে হবে সেখানে বলেন, যেখানে বলার দরকার না সেখানে আপনি কথা বললেন না। তাইলে মনে করি যে আপনি ভালো কিছু করতে পারবেন, একজন ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো আমরা এই কয়েকটা জিনিস যদি আমরা
আমাদের জীবন থেকে করতে পারি, সরাইতে পারি, খারাপ অভ্যাসগুলো বাদ দিতে পারি, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের এই যে অতিরিক্ত মোবাইল চালানো, যে ব্যক্তি মোবাইল প্রথম আবিষ্কার করছে ওই ব্যক্তি নিজেই দৈনিক 1 থেকে 2 ঘন্টার বেশি সে মোবাইল ব্যবহার করে না। আর আমাদের হাতে তো দিয়ে দিছে একটা মোবাইল, আমরা সারাদিন এই মোবাইলের উপরে আছি, আমি আপনি সবাই। এই মোবাইলে আপনার অনেক ক্ষতি করতেছে, আপনার সময়টা নষ্ট করতেছে। আর ওই মোবাইলের একটা প্রভাব কিন্তু আপনার মাথায় আছে। যারা অতিরিক্ত মোবাইল ইউজ করেন, ওদের মোবাইলে যে আলোটা আছে ওইটা আপনাদের মাথা ব্যথার কারণ হয়। আর বিভিন্ন মানে আপনার চোখেরও একটা সমস্যা হবে, চোখে কম দেখবেন। আর মোবাইলের সাউন্ড শুনতে শুনতে আপনার কানেও কম শুনবেন। এটা আমি নিজে প্রমাণ, আমি নিজে ইউজ করে দেখছি। আমার ছেলেরও ছোট থেকে মোবাইল চালাইতেছে, এই সমস্যাটা আমার ছেলের মাঝেও দেখতেছি। তো মোবাইল যদি আমরা ইউজ করা বাদ দিতে পারি, আমরা জীবনে ভালো কিছু করতে পারবো। মোবাইল ইউজ করে না, আপনার প্রয়োজনে যতক্ষণ দরকার, একটু টুকটাক কাজের জন্য, কলের জন্য, যোগাযোগের জন্য, অথবা কিছু জানার জন্য আপনি মোবাইলটা ইউজ করতে পারেন। দোয়া হেতুক এই নাটক ফিল্ম দেখে আপনার সময়টা নষ্ট করে মানে কোনো যুক্তি আসে না। বিধর্মীরা বা ইহুদি বলেন বা অন্য অন্য রাষ্ট্র যারা ইউরোপ আমেরিকার যারা আছে, ওরা আমাদের মোবাইলটা আবিষ্কার করছে আমাদের সময়টা ওরা নষ্ট করার জন্য। ওরা কিন্তু টাকাও ইনকাম করতেছে, আমাদের কাছে মোবাইল সেল করে ওরা টাকা ইনকাম করতেছে। পাশাপাশি আমাদেরকে মানে জাতি হিসাবে আমাদেরকে নিচে রাখার জন্য, আমরা যাতে উন্নত না হতে পারি সেটার জন্য কিন্তু ওদের একটা মানে কি বলবো একটা চেষ্টা আর কি। তো আমরা মোবাইলটা খুব কম ইউজ করব। তারপরে আমরা সময় মতো ঘুমাবো, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঘুমাবো। আবার যত তাড়াতাড়ি সম্ভব আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে আমরা কাজে লেগে যাব। এইভাবে যদি আমরা চলতে পারি আমরা ভালো কিছু করতে পারবো। তারপরে আমরা কিছু করার চেষ্টা করব। আমি বেকার বসে আছি, আমার চাকরি নাই, ব্যবসা নাই, কিছু নাই, এই সময়টা আমি কাজে লাগানোর চেষ্টা করব। আমার যদি কাজ নাই থাকে আমি কাজ খুঁজবো, আশেপাশে কি কাজ আছে ওই কাজটা আমি খুঁজবো। আমি যদি দৈনিক 500 টাকাও ইনকাম করতে পারি, এইভাবে মাসে আমার 15,000 টাকা হয়, ওই 15,000 টাকা দিয়ে আপনি ছোটখাটো একটা ব্যবসা করেন, ওইখান থেকে কিছু প্রফিট করে আরো ভালো কিছু করেন। এইভাবে আস্তে আস্তে আপনি ভালো কিছু করতে পারবেন। লাগুক আপনার সময়, আপনি একটু দেরিতে সফল হন, 5 বছর 10 বছর পরে সফল হন, তবু তো আপনার সময়টা কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।